আহ, এই রুমে গিয়ে একটু আদর করো না সোনা। তোর ভাবি কিন্তু এখন রেগে যাবে। আরে চলো, মজা তুমিও পাবা, আমিও পাবো। তোর মাথা ঠিক আছে? আমার মতো উফ, এত রোমান্টিক আর একটি মেয়ে দেখাও তোমার আদর করতে মন চাই না? থাপ্পড় খাবি কিন্তু এখন। ছি, নির্লজ্জ বেহাই আমি। আর এই নাকি আমার হাজবেন্ড অফিসে গিয়ে মেয়েদের সাথে ঢলাঢলি করে। আরে বোকা বউ, তুমি ভুল বুঝতেছো কেন? সে তোমার সাথে আর আমার সাথে একটু মজা করার জন্য এসেছে, আর কিচ্ছু না। আসসালামু আলাইকুম ভাবি, আমি অর্পিতা, স্যারের অফিসে কাজ করি। ভাবলাম ভাবিকে একটু চমকে দিই, মজা করে, কিছু মনে করবেন না। পাশেই আমার ফুপুর বাসা, কাল একটা দরকারি এখানে এসেছিলাম। আজ আমি যখন অফিসে যাব, তাই ভাবলাম স্যারের সাথে যাই। আর স্যার আমাকে আপনার কথা প্রায় বলতো, আপনি নাকি অনেক বিশ্বাস করেন, তাই ভাবলাম একটু যাচাই করে দেখি। সরি ভাবি। তাই বলে এইভাবে আমাকে চমকে দিবেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, আপনি পড়ছো ওর সাথে, আমার বোঝাপড়া আছে। শ্রাবণীর কথা শুনে আবার গলা শুকিয়ে গেল। শ্রাবণী যখন রুমের দিকে আসতে লাগলো, আমি তখন দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা লক করে বসে রইলাম। বাইরে থেকে শ্রাবণী দরজা ধাক্কাতে লাগলো আর বলতে লাগলো, তুমি দরজা খুলে বলছি, তা না হলে আমি কিন্তু পুরো বাসায় আগুন লাগিয়ে দিব। আমি তাড়াতাড়ি পকেট থেকে ফোনটা বের করে আমার বন্ধু মামুনকে ফোন করে বললাম, তুই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আমাদের বাসার সামনে আয়, আর আসার সময় হাসপাতালে বান ইউনিটিতে একটা সিট বুকিং দিয়েও আসিস, ওকে? কয়েকদিন পর আমি আর শ্রাবণী আমার বন্ধু মামুনের বাসায় দাওয়াত খেতে গেলাম। খাওয়া দাওয়ার এক পর্যায়ে মামুন শ্রাবণীকে বলল, ভাবি, আরেক পিস রোস্ট দিই আপনাকে? শ্রাবণীও মুচকি হেসে বলল, না ভাই, আমি আর খাবো না। তাকিয়ে দেখি শ্রাবণী মুখে না করছে ঠিকই, কিন্তু মিটমিট করে হাসছে। তার মানে শ্রাবণী আরও রোজ খেতে চায়। আমি তখন মামুনকে বললাম, আরে বেটা, জিজ্ঞেস করার কি দরকার? হ্যাঁ, এক পিস না, আরও দুই পিস রোজ দে তো। আমার কথা শুনে মামুন শ্রাবণীকে 2টি পিস রোজ দিল। শ্রাবণী তখন আমার দিকে কেমন করে জানি তাকালো। একটু পর মামুন আবার শ্রাবণীকে বলল, ভাবি, রোস্ট খেতে মনে হয় আপনার ভালো লাগছে না, আপনি একটু গরু গোস্ত নেন। শ্রাবণী আবারও হেসে জবাব দিল। না ভাই, আমার পেট ভরে গেছে। খেয়াল করে দেখি শ্রাবণী আবার মুখে না করছে ঠিকই, কিন্তু ঠোঁটে হাসি লেগে আছে। আমি বইয়ের মনের কথা বুঝে গেছি। আমি মামুনকে তখন বললাম, আরে বেটা, এত জিজ্ঞেস করার কি আছে? হ্যাঁ, তুই তরকারি দে। আমার বইয়ের খেতে ইচ্ছে করছে ঠিকই, কিন্তু লজ্জায় না করছে। কিন্তু আহ, আমি হলাম আমার বইয়ের আদর্শ স্বামী, বুঝলি? আমি ঠিকই আমার বইয়ের মনের কথা বুঝতে পেরেছি রে। এই কথা বলে আমি মামুনের হাত থেকে তরকারির বাটিটা নিয়ে পুরোটা শ্রাবণীর প্লেটে ঠেলে দিলাম। শ্রাবণীর আগে টেবিল থেকে উঠে বলল, তুই আজ বাসায় আয়, বইয়ের মনের কথা কিভাবে বুঝতে হয় সেটা তোকে আমি নতুন করে শিখাবো। এই কথা বলে শ্রাবণী চলে গেল। আমি মামুনকে বললাম, বন্ধু, খাবারটা নষ্ট করে লাভ নেই রে, তুই প্যাকিং করে আমায় দিয়ে দে। অবস্থা যা দেখছি, বাসায় 2 দিন ভাত পানি খাওয়া হবে না রে। এগুলো খেয়ে বেঁচে থাকতে হবে, বুঝলি? বাসা আসার পর শ্রাবণী রাগে লাল হয়ে বলল, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি চললাম আমার বাপের বাড়ি, আর আসবো না। সত্যি কি বাপের বাড়ি চলে যাবে? সত্যি কি সম্পর্ক বিচ্ছেদের হবে? দেখতে চোখ রাখুন শেষ পর্বে। 2য় পর্বের জন্য অপেক্ষা করুন। আর প্রথম থেকে না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।